ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে জনতা ব্যাংক। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুটপাটের শিকার ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮০০ কোটি টাকা। এর বড় অংশই গেছে শীর্ষ ৩৪টি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের কাছে। এদিকে উচ্চ খেলাপির কারণে সংকটে হাবুডুবু খাচ্ছে জনতা ব্যাংক। বেক্সিমকো গ্রুপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক। এই ব্যাংকের সর্বোচ্চ ২৪,০৫০ কোটি টাকা খেলাপি ঋণ বেক্সিমকোর। এরপর শীর্ষ খেলাপির তালিকায় থাকা এসালম গ্রুপের খেলাপি ঋণ ১০,০০০ কোটি টাকার বেশি। তৃতীয় স্থানে থাকা এননটেক্স গ্রুপের খেলাপি ঋণ ৮,০৭১,৯১,০০,০০০ টাকা। এছাড়া থার্মেক্স গ্রুপের ২,১১১ কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ২,০৫১,৪৫,০০,০০০ টাকা এবং রাঙ্কা গ্রুপের ১,৭২৫,১৩,০০,০০০ টাকার খেলাপি ঋণ রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঙ্কের খেলাপি ঋণ রয়েছে বাকি কোম্পানিগুলোর। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের শেষে জনতা ব্যাংকের মোট ঋণ স্থিতি ছাড়িয়েছে ১,০৫,১১৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮০০ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের ৬৯.২৬% খেলাপি। এদিকে ব্যাংকটির লোকসান আগের বছরের তুলনায় ২৮% বেড়ে ৩,৯৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে মূলত নির্সুদ আয়ের বিশাল ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, জনতা ব্যাংকে এখন তীব্র তারল্য সংকট চলছে, আমাদেরই ধার করতে হচ্ছে। এ অবস্থায় নতুন ঋণ দেওয়ার মতো কোনো তহবিল আমাদের হাতে নেই। তিনি আরও বলেন, খেলাপিদের ঋণ আদায়ে সম্পত্তি বিক্রয়ের চেষ্টা চালানো হচ্ছে। যেখানে ক্রেতা পাওয়া গেছে এবং যুক্তিসঙ্গত দাম পাওয়া গেছে সেখানে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে তা সম্ভব হয়নি সেখানে আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, জনতা ব্যাংক নিজে ঘুরে না দাঁড়ালে সরকারের পক্ষে এগিয়ে আসার কোনো সুযোগ নেই। লিমিটেড কোম্পানি হওয়ায় সরকারের ক্যাপিটাল ইনজেক্ট করার সুযোগ সংকুচিত হয়ে আসছে বলে জানান তিনি। তবে নীতি সহায়তা বা অন্য কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই পাশে থাকবে বলে জানান আরিফ হোসেন খান।